আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো মাসকলি ডাল কিভাবে রান্না করে। তো আমি প্রথম মাসকলি ডালগুলো হালকা ভেজে নিলাম, একটু লাল করে ভেজে নিলাম। তো আপনারাও লাল করে মাসকলি ডাল হালকা ভেজে নেবেন, না হলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে, কাঁচা একটা গন্ধ বের হবে। তো মাছগুলি ভাজার পর আমি আবার ব্লেন্ডার দিয়ে পাউডার করব, কারণ আমরা তো আর মহিলা না যে আগে দেখতাম মা চাচিরা আপনার গাইলের ভিতরে দিয়া পিষে পাউডার করতো। তো আমি ব্লেন্ডার দিয়ে এখন পাউডার করব। তো আমার লাইনটা আবার একটু সমস্যা দিছে, তো লাইনটা এই লাইনে আবার অন্য একটা লাইনও দিব। এই লাইনটা একটু সমস্যা, এই কারণে একটু দেরি হইতেছে। তা আশা করি যারা যারা আপনার মাসকলি ডাল খুব টেস্ট হয় না তৈরি করার পর, আশা করি আমার ভিডিওটা দেখলে খুব সহজেই আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ, খুব সহজেই। তো ব্লেন্ডার দিয়ে একটু পাউডার করে নিলাম, হয় না আর একটু গুঁড়া করতে হবে। তো ভালোভাবে গুঁড়া করে আমি এই যে একটা ডিব্বা আছে, এই ডিব্বাটার ভিতরে রাখবো। রাখার পরে কিছু নিয়ে যাব। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যে জায়গা থেকে, সত্যি একটা কমেন্ট করবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা আমার শেয়ার করবেন, কারণ না যারা তৈরি করতে পারে না, যারা যদি ভিডিওটা দেখে একটু উপকার হয়, তো অন্তত আমার জন্য একটু দোয়া করবে, আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন প্লিজ। কারণ আমরা প্রবাসী, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তা আমার পাউডার করা শেষ, এখন পাতিলা কিছু নেব। নেওয়ার পরে মানে আমরা দুজন খাবো, দুজনের অনুযায়ী পরিমাণ করে নিয়ে নিলাম। তো অনুমান করে একটু পানি ডাললাম, ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার পরে এনে একটা মাছের মাথা দেবো, পেঁয়াজ দেবো, রসুন দেবো। মাছের চোখগুলো কিন্তু দেবো না, এটা সুন্দর লাগে। তারপর লাউ দেবো, কাঁচামরিচ আছে। এই চোখগুলো কিন্তু তুলে ফেলি লাস্টে দিয়ে, কারণ এখন রাখছি ভিডিও করবো, এই কারণে এটা সুন্দর লাগে। মাছ সবগুলা দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু হালকাভাবে তেল দিয়ে ফ্রাই করতে হবে, না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ হইব। এই কারণে আমি মাছগুলো হালকাভাবে তেল দিয়ে ফ্রাই করে নিলাম। বাস একসাথে দিয়ে দিলাম। হালকা হালকা লাড়া রাখতে হবে, নাহলে কিন্তু আবার নিচে দিয়ে জ্বলে যাবে। আগুনের তাপে, গ্যাসের তাপে নিজে জ্বলে, বাস দুই পা গায়ে পড়ছে। লাড়া রাখতে হয়, নাহলে ডালটা একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়, সমস্যা হইব, পাতিলা পুড়ে যাইব। বাস আমার ডাল কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম। মানে এরকমভাবে আমি যেভাবে দেখাইছি, এভাবে যে করবেন, ডালটা অনেক স্বাদ হবে। আর দেখতে পাচ্ছেন আমার ডালের কালার কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, ঠিক আমি যেভাবে করছি এভাবে করবেন ইনশাল্লাহ, ডাল 100-100 সুস্বাদু, অনেক অনেক ভালো পাইবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে